হ্যালো ফ্রেন্ডস, আমি যাচ্ছি আজ করিমগঞ্জে অবস্থিত দুর্লভচড়ার একটি দেবস্থান সাধু বাবায়। আমি দেখাবো খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং খুব সুন্দর জাগ্রত একটি মন্দির সাধু বাবা। দেখতে থাকুন। আমরা কোথায় যাচ্ছি? एक कली दो पतिया नाजुक नाजुक उंगलिया। আরে আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি গান গাচ্ছি না। আমার গানের গলাটা শুনবেন না, আসলে প্রাকৃতিক দৃশ্যটা উপভোগ করুন। আমার গানের গলা শুনলে হয়তো আপনাদের মাথাও খারাপ হয়ে যেতে পারে। উপভোগ করুন এই সুন্দর দৃশ্যগুলিকে। আসামের প্রাকৃতিক সুন্দরতার একটি অংশ হলো চায়ের বাগানও, এবং এই চায়ের বাগানের মধ্য দিয়েই আমরা আজ যাচ্ছি সাধু বাবায়। মানে আসামের সুন্দরতাকে আরও বাড়িয়ে তোলে এইসব চায়ের বাগানে। এই চায়ের বাগানেই আসামের সৌন্দর্যটাকে আরও বাড়িয়ে তোলে। যাচ্ছি আমরা সাধু বাবায়। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর দৃশ্য। চা বাগানে ঘোরা, রাস্তার দুনো পাশে চা বাগানের চায়ের গাছ, এবং মধ্যে দিকে ছোট্ট একটা রাস্তা, এবং যে রাস্তা দিকে যেতে হয় সাধু বাবায় আমরা যাচ্ছি সাধু বাবা। রাস্তার দুনো পাশে চায়ের গাছ, যে চা থেকে চা পাতা তৈরি হয় সেই চা বাগানের মধ্য দিয়ে আমরা যাচ্ছি সাধু বাবা। এভাবে চায়ের পাতাগুলিকে বাগান থেকে তুলে ট্র্যাক্টরে করে নিয়ে যাওয়া হয় ফ্যাক্টরিতে, এবং সেখানে নিয়ে গিয়ে খাওয়ার উপযোগী চায়ের পাতা তৈরি করা হয়, এবং তা থেকেই তৈরি করা হয় সুস্বাদু চা। চল মিনি আসাম যাব। ফাইনালি আমরা সাধু বাবা পৌঁছে গিয়েছি। তো আমরা এখন সামনে একটা কুয়ো আছে, সেখান থেকে একটু জল নেব, যেটা দিয়ে আমরা মন্দিরে নিয়ে যাব জল, এবং পুজো করব। তো ফাইনালি আমরা এসে কুয়ো পেয়ে গেছি, এবং সেখান থেকে জল নেব, এবং সেই জল দিয়ে আমরা পুজো করব উপরে গিয়ে। মানে 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 দুর্লভচড়া চা বাগান। দুর্লভচড়া মানে আসামের করিমগঞ্জ ডিস্ট্রিক্টের একটি গ্রাম দুর্লভচড়া। সেখানকার চা বাগান দুর্লভচড়া টি ইন্ডাস্ট্রি বলে। সেই চা বাগানে অবস্থিত সাধু বাবা মন্দির খুবই জাগ্রত মন্দির, এবং আমরা জল নিয়ে নিয়েছি। উপরে যাব এখন পুজো দিতে। আমি নিচে থেকে দেখাচ্ছি আপনাদেরকে। উপরে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এই যে মন্দিরটা, সেটাই হলো সাধু বাবার মন্দির। এই যে ঘর দেখতে পাচ্ছেন, ওই ঘরে আসলে খিচুড়ি টিচুড়ি রান্না করা হয়, এবং এই সিঁড়ি দিকে উঠে আমরা পাবো সাধু বাবার মন্দিরটি। সাধু বাবার মন্দির অনেক উপরে, এই সিঁড়ি বেয়ে উঠতে হয় সাধু বাবার মন্দিরে। তো এখন আমরা সিঁড়ি বেয়ে উঠছি এবং উপরে যাব সাধু বাবার মন্দিরে। সিঁড়ি বেয়ে উঠছি আমরা উপরে, মানে দেবস্থানে মন্দিরে উঠছি আমরা অনেক উপরে নিচে থেকে। তো আমরা দেখতেই পাচ্ছেন সিঁড়ি বেয়ে নিচে থেকে আমরা উপর দিকে উঠছি, এবং উঠে আমরা পূজা দেবো ঠাকুরের। ফাইনালি আমরা উপরে উঠে গেছি, এবং আমার পিছনেই দেখতে পাচ্ছেন শিবের স্থান, এবং এই মন্দিরকে সাধু বাবা বলা হয়। সাধু বাবার আশ্রম বা সাধু বাবার মন্দির। মন্দিরটিকেই বলা হয় সাধু বাবার মন্দির। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এবং খুবই জাগ্রত এই মন্দিরটি।
আমি সাধু বাবার মন্দিরের উপর থেকে নিচের কিছু দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর দৃশ্য। আমরা প্রথমে ওই জায়গাটিতেই ছিলাম এবং ওইখান থেকে আমরা সিঁড়ি বেয়ে উপর দিকে উঠে এসেছি। দেখতেই পাচ্ছেন নিচের দৃশ্যগুলি খুবই সুন্দর। আমি উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি নিচের এই সুন্দর দৃশ্যগুলি। পুজো শেষ, প্রসাদ খেয়ে নিয়েছি, এখন আমরা ফিরছি। দেখতে পেলেন আপনারা খুবই সুন্দর সাধু বাবার এই আশ্রম এবং সাধু বাবার মন্দির, খুবই সুন্দর এবং খুবই জাগ্রত। পুজো শেষ করে আমরা এখন ফিরছি। দেখতেই পেলেন আপনারা খুব সুন্দর এই সাধু বাবার আশ্রম, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, চারিদিকে চায়ের বাগান এবং ঠিক মধ্যখানে এই সাধু বাবার আশ্রমটি খুবই সুন্দর। দেখলেই মনে শ্রদ্ধা আসে এবং ভক্তিও আসে। আপনারা আসুন, নিজ চোখে এই জায়গাটিকে পরিদর্শন করুন, খুবই ভালো লাগবে, আসলে মন শান্তি হবে। তো আমরা এখন ফিরছি, দেখতেই পাচ্ছেন। পুজো করে আমরা এখন ফিরছি। তো আমি আপনাদেরকে চেষ্টা করলাম দেখানোর, যতটুকু পারি দেখিয়েছি। আমি চেষ্টা করেছি আপনাদেরকে এই সাধু বাবার আশ্রমটি দেখানোর জন্য, সাধু বাবার মন্দিরটি দেখানোর জন্য আমি যতটুকু পারি আপনাদেরকে দেখিয়েছি। তো আমরা এখন ফিরছি বাসায়। টাটা, বাই বাই।